আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বিগত 2 থেকে 3 দিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তার কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, ভিডিও করতে পারছিলাম না। ঈশ্বরের কৃপায় শরীরটা একটু ঠিক হয়েছে, তাই ভিডিও করছি। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, তার সঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখাটি ওই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো, একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন অংশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং মধ্য ভারতে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর জেরে কিন্তু বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হচ্ছে। বিগত 2 থেকে 3 দিন ধরে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে। আজ রাতেও কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে, এবং কিছু কিছু অঞ্চলে ঝড়ও বইতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল 6 জুন থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ আস্তে আস্তে বন্ধ হবে এবং গরম বাড়বে, অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে, এবং এই গরম 3 থেকে 4 দিন থাকতে পারে এবং তারপরে কিন্তু আবারও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। তো আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী রিপোর্ট দেওয়া হয়েছে, লেটেস্ট ওয়েদার রিপোর্টে কী বলা হয়েছে, আজকের বাকি সময়টা এবং আগামী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এবং সেই সঙ্গে ওয়েদার ওয়ার্নিং কী রয়েছে, কোথায় কেমন ঝড়ের গতিবেগ থাকবে, কোন কোন জেলাতে কী ওয়ার্নিং থাকছে, সমস্ত কিছুই পরপর আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের অঞ্চলের আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে 5 জুন 2025 বিকালের যে স্যাটেলাইট ইমেজ সেটাই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, তার জায়গায় কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। রাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ তৈরি হবে। এই জলীয় বাষ্প উত্তরে প্রবেশ করলে সেই মেঘ থেকে বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নদিয়ার ওপরে, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, একই সঙ্গে হুগলি জেলার কিছু অংশ, কলকাতা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হাওড়ার কিছু অংশ, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা হালকা মেঘ রয়েছে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে। সর্বত্র কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও হচ্ছে আবার কোথাও হচ্ছে না, এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জেলায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং প্রখর রোদ রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ থাকলেও উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর সেখানে কিন্তু মেঘের দেখা মিলেছে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু মেঘ রয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও রাতের মধ্যে প্রত্যেক জেলায় কিন্তু বজ্রমেঘ প্রবেশ করবে এবং নতুন করে বজ্রমেঘ তৈরি হবে, তার জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের মধ্যে কিন্তু কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশালে বজ্রমেঘ রয়েছে। কুমিল্লায় কিছু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বলে কিন্তু রাতের দিকে ত্রিপুরায় প্রবেশ করলে সেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমন সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে মেঘাচ্ছন্ন আকাশ, বিভিন্ন অঞ্চলেই বজ্রমেঘ তৈরির সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে। মৌসুম ভবন তাদের 5 জুন 2025 মিড ডে ওয়েদার বুলেটিনে জানিয়েছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখারূপে অবস্থান করছে, যেটা মিডল এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে। এছাড়া দুটো ঘূর্ণাবর্ত আছে, একটা মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের ওপর রয়েছে, আর একটা রয়েছে দক্ষিণ হরিয়ানার ওপরে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা দক্ষিণ ছত্তিশগড় থেকে
উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, এটা লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটাও কিন্তু লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে। একই সঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে এবং সংলগ্ন মারাঠাওয়াড়া এবং তেলেঙ্গানার কাছে লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে। এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে। বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আগামী 7 দিনে বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত অঞ্চলে আজকে রাতের মধ্যে, এবং সেই সঙ্গে আজ, আগামীকাল এবং তারপরে 9 থেকে 11 জুন এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়। একই সঙ্গে বলা হয়েছে আজকে মেঘালয় কিছু অংশে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে সিকিমে আগামী 7 দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, বিক্ষিপ্ত হবে। এবং এর মধ্যে বলা হচ্ছে মধ্যপ্রদেশে আজ থেকে আগামী 7ই জুন এই সময়টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিদর্ভ, ছত্তিশগড় এই দুই অঞ্চলে 5 থেকে 9 জুন এই সময়টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে আজকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে আজকে বিহারে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ ভারতে বলা হয়েছে আগামী 7 দিনে বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া বলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী 5 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং তারপরে তেমন কোনো পরিবর্তন হবে না। এছাড়া বলা হচ্ছে মধ্য ভারতের ক্ষেত্রে আগামী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং তারপরে খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রায়। এছাড়া পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে যে আগামী 24 ঘন্টার পর থেকে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হবে, 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। এবং দেশের বাকি অংশে কিন্তু খুব একটা আবহাওয়ার তাপমাত্রার পরিবর্তন হবে না। তো আগামীকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং আবারও কিন্তু একটা ভ্যাপসা গুমোট গরম আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। এবারে আমরা দেখে নেব ওয়েদার ওয়ার্নিংয়ে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 6ই জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতই কিন্তু চলবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আর বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সব জেলাগুলো কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দেখুন আগামীকাল থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে। আগামীকাল থেকে অর্থাৎ 6 জুন থেকে আগামী 12ই জুন 2025 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে নো ওয়ার্নিং জোন থাকছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 6 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের মধ্যে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি,
বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে। কারণ এই সব জেলাগুলির জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই সব জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 26 থেকে 50%। এরপর 6 জুন থেকে 7 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। যেখানে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে হালকা মেঘ থেকে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে 25% বা তার নিচে থাকবে। এরপর 7 জুন থেকে 8 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। যেখানে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 26 থেকে 50%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় চিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় বৃষ্টি শূন্য আবহাওয়া তৈরি হতে পারে। এরপরে দেখুন 8 জুন থেকে 9 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে, প্রচণ্ড গরম থাকবে। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপর 9 জুন থেকে 10 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো বৃষ্টিপাত হবে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো বৃষ্টি হবে না, বৃষ্টি শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। এরপর 10 জুন থেকে 11 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সব জেলাগুলোয় বৃষ্টি শূন্য আবহাওয়া থাকবে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এরপর 11 জুন থেকে 12 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু একটু করে বাড়বে। উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি, হাওড়া, কলকাতায় চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 17.8 ডিগ্রি, কালিম্পং 22.5 ডিগ্রি, দার্জিলিংয়ে 18.2 ডিগ্রি, জলপাইগুড়ি 32.1, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, কোচবিহার 30.2, পুন্ডিবাড়ি এমএফও 31.5, বাগডোগরা 31.6, রায়গঞ্জে 35.6, মাজিয়ান এমএফইউ 31 ডিগ্রি, বালুরঘাটে 34.3 ডিগ্রি, মালদা 33 ডিগ্রি, বহরমপুর 34.6 ডিগ্রি, সিউড়ি 33 ডিগ্রি, শ্রীনিকেতন 33.6 ডিগ্রি, কৃষ্ণনগরে 33.6 ডিগ্রি, পানাগড় 35.3 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, কল্যাণী 33.2 ডিগ্রি, মগরা 34.5 ডিগ্রি, আসানসোলে 34.9, পুরুলিয়া 36.3, বাঁকুড়া 32.9, দমদম 33.6, ব্যারাকপুর 34.2, মেদিনীপুর 35.4, ঝাড়গ্রামে 34.8, কলাইকুণ্ডা 39.2, খড়গপুর 37 ডিগ্রি, উলুবেড়িয়া 36.2, কলকাতা 32.2, সল্টলেক 34 ডিগ্রি, বসিরহাটে 31.5, ক্যানিং 32.6, হলদিয়া 32.4। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাঁথিতে সেখানে 35.5, ডায়মন্ড হারবার 33.8, কাকদ্বীপ এমএফইউ 37.5,
সাগর আইল্যান্ডে 35 ডিগ্রি এবং দীঘাতে 35.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।